কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। তাই ভগবান যখন কথা বলার ক্ষমতা দিয়েছে, এই গলাটা দিয়েছে, তখন কথা বলা উচিত। আর এই কথা বলতে গিয়েই বাধে যত গণ্ডগোল। যখন আমাদের সাথে কেউ কথা বলতে আসে, তখন আমরা তাদের কথাগুলো শুনি নিজেদের মতো করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের তার কথা শুনতে শুনতে নিজের সাথে তুলনা করবার একটা প্রচুর প্রবণতা রয়েছে। আমি কোনো মনোবিজ্ঞানী নই। আমার জীবনের ওঠা পড়া, মন খারাপ সব কিছু নিয়েই আজকের ভিডিওটা বানাচ্ছি। নমস্কার, আমি সোনালী নাগ। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে। আজকের ভিডিওয়ে আমি কথা বলবো আমাদের জীবনের রোজকার যে মান অভিমান, মন খারাপ, হেরে যাওয়া, লড়াই, সেই সব নিয়ে যখন বিধ্বস্ত একটা মানুষ একা হয়ে যায় এই পৃথিবীতে, আর যখন সে কথা বলার মানুষ খোঁজে, তখন আশেপাশে প্রচুর মানুষ থাকা সত্ত্বেও সেই মানুষটাকে সে পায় না যে তার কথাটা শুধুমাত্র শোনার জন্য শুনবে, কোনো রকম জাজমেন্টাল ছাড়া। আমরা অনেকেই নিজের জীবনে ভীষণ শক্তিশালী একজন মানুষ, যে নিজের লড়াইটা নিজেই লড়তে পারি। তবুও কখনো কখনো মনে হয় নিজের সমস্ত না পারা, নিজের সমস্ত হেরে যাওয়া আরেকজনের সাথে ভাগ করে নিই। জরুরি নয় আমি যার সাথে ভাগ করে নিচ্ছি তার কাছে আমার সমস্যার সমাধান রয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই সেই ক্ষমতা হয়তো সামনের মানুষটার থাকে না। তখন আমরা শুধু চাই আমাদের কথাটা সে শুনুক। কিন্তু যেটা ঘটে, আমরা যখন আমাদের অপারগতার কথা, আমাদের না পারার কথা বলি কাউকে, খুব স্বভাবতই সামনের থেকে আসে এমন কিছু জ্ঞান বা এমন কিছু কথা যেগুলো সেই মন ভেঙে যাওয়া মানুষটাকে মরমে মেরে ফেলে। আর আমরা অজান্তেই একটা মানুষের আরও মন খারাপের কারণ হয়ে উঠি। পৃথিবীর কোনো মানুষই চায় না কিন্তু খারাপ থাকতে। পৃথিবীর কোনো মানুষই চায় না তার যুদ্ধে হেরে যেতে। কিন্তু তবুও সবটা তো আমাদের হাতে থাকে না, তাই না? থাকে না, এটা সেই মানুষটাও জানে। সে শুধু চায় তার কথাগুলো কেউ শুনুক মন দিয়ে, কোনো রকম জাজমেন্টাল